শ্রেয়াস আইয়ার টানা 5টা ম্যাচের হার। এটা সে কি করে করলো? কথায় আছে না, অহংকার হচ্ছে পতনের কারণ। শ্রেয়াস আইয়ারের সাথে ঠিক সেই রকম হলো। শ্রেয়াস আইয়ার বলেছিল যে আমরা নাকি অন্য টিমকে পয়েন্ট দান করি, সেটাই আজকে শ্রেয়াস আইয়ারের কাল হয়ে দাঁড়ালো। আগে শ্রেয়াস আইয়ার ভাবছিল যে আমি টিমের ক্যাপ্টেন, আমি পাঞ্জাবের ক্যাপ্টেন, আমি ছাড়া টিম জিতবে না। এখন পাঞ্জাব টানা 5টা ম্যাচ হেরে বসে আছে, তাহলে একদিন না একদিন তো তোমার অহংকারের পতন হবেই। এখন পাঞ্জাবের অবস্থা এমন, তারা প্লে অফে যাবে কিনা সেটা নিয়েই দুশ্চিন্তায় আছে বা সেটা নিয়েই চিন্তিত। কারণ আর দুটো ম্যাচ তাদের কাছে আছে, দুটোর মধ্যে দুটোই জিততে হবে, তাহলে তারা প্লে অফে যেতে পারবে। যেখানে পাঞ্জাবকে মনে হচ্ছিল যে খুব ভালো খেলছে, কিন্তু দেখো, একটা কথা আছে না, যে যদি তুমি বেশি বার বাড়ো তাহলে অবশ্যই তোমার পতন হবে। তো সেটাই হলো শ্রেয়াস আইয়ারের সাথে। আজকে তিলক বর্মা যেরকম খেললো, ভাই তিলক বর্মা যদি একটু টিকে যায় না, তাহলে তিলক বর্মাকে আউট করা খুব মুশকিল। তিলক বর্মা আশদীপ সিং এর বলে একটা ক্যাচ উঠিয়েছিল, কিন্তু ক্যাচটা মিস হয়েছে। তিলক বর্মা তখন থেকেই তিলক বর্মা আর আউট চায়নি। আজকে রায়ান রিকেলটন ভালো খেলেছে, রোহিত শর্মাও মোটামুটি ভালো খেলেছে। আজকে কিন্তু উবেন্দ্র চাহাল যে প্লেয়ারটা রয়েছে, যে স্পিনারটা রয়েছে, সে কিন্তু ভালো বল করেছে। শ্রেয়াস আইয়ার এতদিনে কি করলো আমি জানি না ভাই। শ্রেয়াস আইয়ারের কোন কি পতন হচ্ছে, বা শ্রেয়াস আইয়ারের হয়তো পুজো দেওয়া উচিত। তার কারণ শ্রেয়াস আইয়ার হয়তো ভাবতো যে তার টিম জিতবেই, কিন্তু এখন তার টিম ভালো খেলেও একটাও জিততে পারছে না। যেমন ভালো খেলার কথা আমি কেন বললাম, পিয়ান্স আরিয়া, পাপসিমরান সিং কিন্তু ভালো শুরু করেছিল। তারপরে শ্রেয়াস আইয়ার আজকে ক্যাপ্টেন্সি নক 2 বলে 4 রান করেছে, তারপরে আর করতে পারেনি। তারপরে আজমুল্লাহ ওবায়দুল্লাহ সে 17 বলে 38 রান করলো, এবং শেষে জেভিয়ার বার্লেট এবং বিষ্ণু মিনোদ রান করলো। তাই জন্য পাঞ্জাব কিন্তু 200 রান করেছিল, 200 রান কিন্তু কম নয় এই পিচে। তো তারপরেও শ্রেয়াস আইয়ারের বোলাররা তেমন কিচ্ছু করতে পারেনি। তার কারণ কি জানো? তিলক বর্মা। তিলক বর্মা শ্রেয়াস আইয়ারের স্বপ্নই রেখে দিল, শ্রেয়াস আইয়ারের প্লে অফের স্বপ্ন। তাই জন্য আমি বলবো যে অহংকার কখনো করা উচিত নয়। মেন কথা, শ্রেয়াস আইয়ারের যদি বলাররা যদি দেখি, যে পাঞ্জাবের যে বলার, পাঞ্জাবের বলার আশদীপ সিং 29 রান দিয়েছে, আজমুল্লাহ ওবায়দুল্লাহ ও ভালো পারফর্ম করেছে, 4 ওভারে 36 রান দিয়েছে, দুই উইকেট নিয়েছে। ম্যাক্রো ইয়ানসেন ভাই, ম্যাক্রো ইয়ানসেন তো প্রত্যেকটা ম্যাচে ভাই 12-13 ইকোনমি রেটে রান খাচ্ছে। আজকে যেমন 4 ওভারে 55 রান খেয়েছে, 1 উইকেট নিয়েছে। জেভিয়ার বার্লেট 3 ওভার 5 বল 53 রান, আর রিবেন্দ্র চাল 4 ওভারে 32 রান, 1 উইকেট নিয়েছে। অনেক কিছু মিস গেছে, অনেক প্রবলেম বা অনেক বলারের গাফিলতা, ক্যাচ মিস, এই কারণেই হয়তো পাঞ্জাব আবার ম্যাচ হারলো এবং টানা 5টা ম্যাচের পরাজয় পাঞ্জাবের সাথে হলো। যাই হোক, জানি না প্লে অফে দৌড়গড়ে এখন পাঞ্জাব তো 4 নম্বরে, কিন্তু পাঞ্জাবকে দুটো ম্যাচই জিততে হবে, তাহলেই সে প্লে অফে যেতে পারবে। এখন হয়তো পাঞ্জাবের ক্ষেত্রে এটা কঠিন হয়ে যাবে, কারণ টানা 5টা ম্যাচ হারার পর কোনো টিমের মনোবল ঠিক থাকে না, এটাই হচ্ছে মেন কথা। যাই হোক, মুম্বাই তো হেরেই গেছে, কিন্তু হয়তো মুম্বাইয়ের 2027 হয়তো ভালো যাবে, সেটাই আশা করব। কলকাতা মুম্বাই এদের 2027 হয়তো ভালো যাবে। কিন্তু শ্রেয়াস আইয়ার যদি ব্যাক করতে চায়, তাহলে অবশ্যই তাকে টিমের দায়িত্ব নিতে হবে। শুধু প্রেস কনফারেন্সে ওই হা হা করলে হবে না যে আমরা ভালো প্লেয়ার, আমরা টিমকে পয়েন্ট দান করি, আমাদের টিম সবসময় ভালো খেলবে। শ্রেয়াস আইয়ারের এই যে অ্যাটিটিউড, এই যে ইগো, এইটাই হচ্ছে শ্রেয়াস আইয়ারের পতনের কারণ। তাই জন্য বলবো, শ্রেয়াস আইয়ার, তুমি অবশ্যই ভালো খেলো, তুমি ভালো প্লেয়ার, তুমি সেই অনুসারে একজন প্লেয়ার হিসেবে খেলো। একজন প্লেয়ার হিসেবে তুমি নিজেকে পরিচয় দাও, অ্যাটিটিউড ইগো দেখিয়ে কোনো লাভ নেই। যাই হোক বন্ধুরা, তোমাদের কি মনে হয় পাঞ্জাব কিংস কেন হারলো এই ম্যাচে? অবশ্যই আমাকে কমেন্টে জানাও। টানা 5টা ম্যাচে হারার পর তোমার কি মনে হয় পাঞ্জাব কিংস কি প্লে অফে যেতে পারবে? অবশ্যই বলো।